নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি সুজির চকলেট প্যানকেক তৈরি করব। বাচ্চাদের টিফিনে এই প্যানকেক চটজলদি বানিয়ে দেওয়া যায় আর বাচ্চারা চকলেট খেতে ভীষণই পছন্দ করে। আর এটা একদম তেল ছাড়াই তৈরি করা যায়। আর যেহেতু সুজি দিয়ে প্যানকেকটা আমি তৈরি করব, তাই এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। তাহলে চলুন দেখে নিই আমি সুজির চকলেট প্যানকেক কিভাবে তৈরি করছি। প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণে সুজি মানে 100 গ্রাম সুজি আমি এখানে ব্যবহার করছি। এরপর এর মধ্যে 2 টিস্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1/2 কাপ পাউডার সুগার দিয়ে দিলাম। আর আপনারা যদি নর্মাল সুগার ব্যবহার করেন তাহলে 1/2 কাপের থেকে একটু কম নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপ উষ্ণ গরম দুধ এর মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নেব। দুধটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করলে সুজিটা তাড়াতাড়ি ভিজে যাবে এবং সেট হয়ে যাবে। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ব্যাটারটা সেট হওয়ার জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নিলাম। সুজিটা ভিজে অনেকটা ফুলে উঠেছে আর আগের থেকে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরো 1/2 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। এবার ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব। সুজির প্যানকেক তৈরি করার সময় সুজিটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে আর সুজির মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটাও মিশে যাবে। এখন ব্যাটারটা একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা হাতা দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের থিকনেসটা এইরকম হবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে প্যানকেকটা ভালো তৈরি হবে না। ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি প্যানকেকগুলো তৈরি করে নেব। এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। তাওয়াটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। যেহেতু আমি তেল ছাড়াই প্যানকেকটা তৈরি করব, তাই প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট বেক করে নেব। দেখুন এর মধ্যে অনেক এয়ার বাবলস তৈরি হয়েছে। আর এইভাবে ঢাকনি দিয়ে ঢেকে প্যানকেক তৈরি করলে এইরকম ছিদ্র হবে আর প্যানকেকটাও সুন্দর তৈরি হবে। 2-3 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। দেখুন প্যানকেকটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর উপরের কাঁচা ভাবটাও চলে গেছে। এখন একটা খুন্তি দিয়ে এইভাবে উঠিয়ে আরেক সাইড বেক করে নেব। আপনারা চাইলে 2 সাইড ভালোভাবে বেক করেও নিতে পারেন অথবা এই অবস্থাতেও উঠিয়ে সার্ভ করতে পারেন। প্রথম প্যানকেকটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এইভাবে আরো একটা প্যানকেক তৈরি করে নেব। এখন তাওয়ায় আমি আরো 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দেবো। যখন প্যানকেকে এইভাবে অসংখ্য ছিদ্র তৈরি হবে এবং উপরটা বেক হয়ে যাবে তখন ঢাকনিটা উঠিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে নিলাম। এইভাবে খুন্তি দিয়ে উঠিয়ে আরেক সাইড উল্টে দেব। এই পদ্ধতিতে প্যানকেক তৈরি করলে একটুও তেল দেবার প্রয়োজন হবে না আর প্যানকেক খুব ভালো তৈরি হবে। দ্বিতীয় প্যানকেকটাও একদম তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এইভাবে বাকি প্যানকেকগুলো তৈরি করে নেব। এইভাবে সব প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। এবার আমি উপর দিয়ে এইভাবে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে দেব। বাচ্চারা চকলেট খেতে ভীষণই পছন্দ করে। এইভাবে উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিলে বাচ্চারা ভীষণই খুশি হবে। আর এইভাবে উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে টিফিনে দিয়ে দিলে খেতেও ভীষণ পছন্দ করবে আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করে নিন সুজির চকলেট প্যানকেক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।